বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একসাথে বলুন কথাগুলো কার? আরো জোরে বলুন কার? আল্লাহ বলে বন্ধুরে উত্তম মানুষ হলো তারা পৃথিবীতে যাওয়ার পর আমার দেওয়া দুটি কাজ করবে যারা। আল্লাহ বলে এক নাম্বার হলো মানুষকে সৎ কাজের দিকে আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে। আওয়াজ করে বলুন তো, মদ খাওয়া এবং মদের লাইসেন্স দেওয়া এই কাজগুলো কি ভালো না খারাপ? কোন মুসলমান কি মদ খেতে পারবে? তার মানে হলো মদের লাইসেন্স দেওয়া হচ্ছে খারাপ কাজ, মদ খাওয়া হলো খারাপ কাজ। এবার একটু বলুন তো, আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন করা এই কাজগুলো কি ভালো না খারাপ? আরো জোরে বলুন, ভালো না খারাপ? আল্লাহ বলে ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে রাসূল তুই বলে দাও ওই ব্যক্তির কথা চারকার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করে, শুধু আহ্বানই করে না, ওয়া আমিলা সালিহান এবং ভালো কাজ করে, শুধু ভালো কাজই করে না, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন সে বলে আমি একজন মুসলমান। আওয়াজ করে বলুন আমরা কি? আরো জোরে বলুন কি? আল্লাহর বান্দারা মুসলমানদের কথা বলতেই হবে, কারণ হলো মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী, পৃথিবীর কোন মানুষের কাছে না। একসাথে বলুন তো, মুসলমানরা আত্মসমর্পণ করবে কার কাছে? আরো জয় বলুন কার কাছে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় যারা বলবে আমার নামাজ, আমার হায়াত, আমার মৌত, আমি যা কিছু করবো, একসাথে বলুন তো কার জন্য? রাসূল বলে আল্লাহ। তুমি কি বলবা না তোমার মতো আল্লাহকে যারা রব হিসাবে মানবে, সুম্মাস্তাকামু এরপরে যারা অটল থাকবে, আল্লাহ বিরোধী লোকেরা তো তাদেরকে ধরবে, মারবে, দুঃখ দেবে, কষ্ট দেবে। আওয়াজ করে বলো তো, অনেক চিত্রনায়িকারা জেলখানা থেকে বের হয়, আল্লাহ দিনের দায়ীরা শুধু জেলখানায়। একসাথে বলুন আছে না নাই? আল্লাহ বলে বন্ধুরে চিন্তা তুমি করবা না, আমার মতো আল্লাহকে যারা রব হিসাবে মানবে তারা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, পৃথিবীর কোন মানুষের কাছে তারা কোনো কিছু চাইবে না, চাইবে না, দুইটা কাজ করবে তারা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে রাসূল তুমি বলে দাও ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ
নিশ্চয় যারা বলবে তাদের রব হচ্ছে আল্লাহ। আওয়াজ করে বলুন তো আমাদের রব কে? আল্লাহর বান্দারা চারটা জায়গায় যদি রব স্বীকার করতে পারেন, আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। এক নাম্বার হলো আপনি যখন সালাত আদায় করার জন্য যখন মসজিদের ভিতরে যাবেন, আপনাকে কেউ দেখছে না, আপনাকে কেউ দেখছে না, আপনি কাউকে দেখছেন না, কিন্তু স্বয়ং রব্বুল আলামিন আপনাকে দেখছেন। তো কথা বলেন ঠিক কিনা? আপনি যখন সালাত আদায় করার জন্য হাত উঁচু করে যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ কি আল্লাহ সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 গোসলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশতে সোনার ঘর। চাইলে তুমি বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। কথা বলেন ঠিক কিনা? মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি। আল্লাহ কয় বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিক করলে জান্নাত হবে তোর বাড়ি। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলবে তাদের রব হচ্ছে আল্লাহ। আওয়াজ করে বলুন তো আমাদের রব কে? আল্লাহকে যখন আমরা রব হিসাবে মানব, আল্লাহ বিরোধী লোকেরা মুসলমানদেরকে ধরবে, মারবে, দুঃখ দিবে, কষ্ট দিবে, এমনকি মৃত্যুদণ্ড রায় দিয়ে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিবে। একটু কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা মরে যাবে, শহীদ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কসম করে বললাম মারবে চাইতো মাইনাদের কাছে কখনো তারা প্রাণ ভিক্ষা চাইবে না, চাইবে না। কারণ হলে একসাথে বলুন তো হায়াত মৌতের মালিক কে? আরো জোরে বলুন কে? রাসূল বলে আল্লাহ। তুমি কি বলবা না? তারা 2টা কাজ কি করবে? আল্লাহ বলে 1 নাম্বার হলো তারা ধৈর্য ধারণ করবে, 2 নাম্বার হলো তারা সালাত আদায় করবে। একদিকে সালাত আদায় করবে, অন্যদিকে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। কারণ হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছেন। একসাথে বলুন তো ধৈর্যশীলদের সাথে আছেন কে? ওই আল্লাহ এখনো বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? রাসূল বলে আল্লাহ তুমি কি বলবা না? ধৈর্য ধরলো তারা, এরপরে যদি তাদেরকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য রায় দেওয়া হয়, আল্লাহ বলো তাদের মৃত্যুটা কেমন হবে বুঝবেন ভালো করে। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে তাদের রব হচ্ছে আল্লাহ। সুম্মা ইসতাকামু, এই কথার উপর যারা অটল থাকবে, এই কথার উপর অটল থাকতে গিয়ে যদি তাদের মৃত্যুদণ্ড হয়, আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে বন্ধুরে, কোরআনের জন্য যারা জীবনটা দিয়ে দিবে, পৃথিবীর সবাই বলবে তারা মরে গেছে, মরে গেছে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম তারা মরে নাই, তারা আমি আল্লাহর কাছ থেকে রিজিক পাই। আল্লাহর বান্দারা আমরা একদিন মরে যাব, হার্ট অ্যাটাক হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, জ্বর হয়ে মানুষ মারা যাবে, কিন্তু আল্লাহর এই জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহর এই জমিনে কোরআন বিধান কায়েমের জন্য যদি কারো মৃত্যুদণ্ড হয়, আল্লাহ বলে ওই মৃত্যুটা হবে শহীদ মৃত্যু। বান্দা তোমার মরতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে দেরি করব না। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ।